হ্যাঁ, সুসময় আর অরিজিৎ, সৌরভ, আগের ইয়েটা পড়ে নিয়েছিস আশা করছি। তো এই জায়গাটা টাফ লাগছে মনে হয় তোদের, বুঝতে পারছি তাই না? তো দেখ, ভালোভাবে পড়তে হবে, এই জায়গাটা একটু টাফ, বারবার পড়তে হবে উদাহরণগুলো, এখান থেকে কিন্তু কোশ্চিন আসবেই আসবেই, ভেরি ইম্পর্টেন্ট। তো এই পপুলেশন ইন্টারাকশান, তো দেখ আজকে যে শুরু করব সেটা হলো প্যারাসিটিজম থেকে। তো প্যারাসিটিজম মানে পরজীবিতা, ওকে। পরজীবিতা মানে যে কমন জিনিসগুলো আমরা দেখি, একজন কি থাকে, হোস্ট থাকে, ওকে। আর হলো আরেকজন হচ্ছে যে অন্য একটা জীব, যার অন্য একটা জীব হলো অন্য জীবের কাছ থেকে কি হচ্ছে, হ্যাঁ, বেনিফিট নেয় এবং অন্য একটা প্রাণীর কি করে ক্ষতি করে। এখানে রিলেশনটা যে এ একটা স্পিসিস আর যদি বি একটা স্পিসিস হয়, তাহলে এ হবে প্লাস আর বি মাইনাস, মানে এ বেনিফিট নিচ্ছে কার কাছ থেকে, বি এর কাছ থেকে, ওকে, এবং বি এর ক্ষতি করছে, নেগেটিভ মানে ক্ষতি করছে। তো দেখ এখানে কি 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 বলেছে এনসিআরটি, কনসিডারিং দ্যাট দ্য প্যারাসাইটিক মোড অফ লাইফ ইনশিওরস ফ্রি লজিং অ্যান্ড মিলস। দেখ ইনশিওর কী করে, মোড অফ লাইফ ইনশিওর নিশ্চিত করে, যারা অর্থাৎ থাকে, ধর কারো মাথায় উকুন আছে, সাপোজ তোর মাথায় যদি উকুন থাকে, তাহলে উকুন ওখানে লজিং মানে হচ্ছে বাসা পাচ্ছে, থাকার বাসস্থান পাচ্ছে এবং খাবার পাচ্ছে, ওকে। ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট দ্য প্যারাসিটিজম হ্যাজ ইভলভ ইন সো মেনি ট্যাক্সোনমিক গ্রুপস ফ্রম প্লান্টস টু হায়ার ভার্টিব্রেটস। বলছে এটা আশ্চর্য কোনো ব্যাপার নয়, এই প্যারাসিটিজম যে ঘটনাটা, পরজীবিতাটা, এটা হচ্ছে ট্যাক্সোনমিক যতগুলো গ্রুপ দেখবো আমরা, মানে প্রত্যেকটা গ্রুপের মধ্যেই দেখা যায়, প্লান্ট থেকে শুরু করে ও মানে উন্নত ভার্টিব্রা প্রাণীর ক্ষেত্রে, ওকে। মেনি প্যারাসাইটস হ্যাভ ইভলভ টু বি হোস্ট স্পেসিফিক। বলছে যে এই প্যারাসাইটটা কী হচ্ছে, ইভলভ হচ্ছে যে হয়, এরা কি হচ্ছে হোস্ট স্পেসিফিক হয়, ওকে। যেমন উকুন, যেমন মানুষের ক্ষেত্রে যে উকুন থাকে সেটা মানুষের মাথায় থাকবে, ওকে। যেমন মানুষের পেটে যে ইয়েতে থাকে, মানে যে ধর মানে ইয়ে থাকে, যেগুলো ব্যাকটেরিয়া থাকে মানুষের ইন্টেস্টাইনে, কি না, সেগুলো মানুষের ইন্টেস্টাইনেই পাওয়া যাবে, ওকে। এটাকে হচ্ছে স্পেসিফিক, হোস্ট স্পেসিফিক, যেই প্রাণীর দেহে যেই, ওকে, ইয়েগুলো থাকে, প্যারাসাইটগুলো থাকে, ওকে, পরজীবী মানে প্রাণীগুলো, ওকে, অর্গানিজমগুলো। দে ক্যান প্যারাসাইটস অনলি এ সিঙ্গেল স্পিসিস অফ হোস্ট in such a way that both host and the parasite tend to co-evolve. That is, if the host evolves special mechanisms for rejecting or resisting the parasites has to evolve mechanisms to counteract and neutralize them in order to be successful with the same host species. তাহলে এখানে একটা দারুণ ভালো জিনিস বলেছে যে দেখ, বলছে যে অর্থাৎ সাপোজ যদি উকুনের ক্ষেত্রেই বলি, ধর উকুন, মানুষের মাথায় যে উকুন থাকে সেই উকুন, বা আচ্ছা ইন্টেস্টাইনের যদি দেখি, যে ধর অন্ত্রে, ওকে, মানুষের অন্ত্রে যেসব ব্যাকটেরিয়া থাকে, ওকে, ভালো ব্যাকটেরিয়া যেগুলো উপকার করে মানুষের, এবং যেগুলো কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সেগুলো মানুষের অন্ত্রে থাকবে, এবং মানুষ যদি নিজেকে মানে ইভলিউশনের দ্বারা ধীরে ধীরে কী করে, মানে পরিবর্তন করে, চেঞ্জ করে, ওকে। ধর সাপোজ তুই একটা অ্যান্টিবায়োটিক খেলি, তার অ্যান্টিবায়োটিক কী করে ব্যাকটেরিয়ার গ্রোথকে থামিয়ে দেয় এবং কিল করে কিছু, হ্যাঁ, ওকে। সো সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াগুলো কী করবে, মাইক্রো অর্গানিজমগুলো ধীরে ধীরে নিজেদের এমনভাবে করবে, উপযুক্ত করবে, ওকে, সেই পরিবেশে টিকিয়ে রাখার, কাউন্টারঅ্যাক্ট, ওকে। মানে এক কথায় একটা হোস্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরও চেঞ্জ করবে, ওকে, পরিবর্তন করবে, ওকে, এটা বলছে। ইন accordance with their lifestyle, parasites evolved special adaptations such as the loss of unnecessary sense organ
presence of adhesive organ or suckers to cling on to the host, loss of the digestive system and high reproductive capacity. সো ভেরি ইম্পর্ট্যান্ট। দেখ এক্ষেত্রে তারা নিজেদের ইভলভ করার জন্য ওকে মানে ওই হোস্টের সঙ্গে নিজেকে টিকিয়ে রাখার জন্য ওকে তারা কি কি করতে পারে, দেখ এই স্পেশাল অ্যাডাপ্টেশন করবে, অ্যাডাপ্টেশন নিজেকে টিকিয়ে রাখার জন্য, অ্যাডাপ্ট করার জন্য হোস্টের সঙ্গে তারা অ্যাক্সেসরি যেসব তাদের অর্গ্যান কিনা সেগুলোকে করতে পারে, নিজেদের দেহ থেকে সেগুলোকে রিজেক্ট করবে এবং লস হয়ে যাবে তাদের দেহ থেকে। যেমন যেগুলো তাদের না থাকলেও মানে কোনো অসুবিধা হবে না, যেমন লস অফ আননেসেসারি সেন্স অর্গ্যান। যদি মানে যাদের যে সেন্স অর্গ্যান কারণ তারা হোস্টের মধ্যে থাকে, হোস্টে থেকে তারা কী হচ্ছে ডাইরেক্ট খাবার পায়, সেন্স অর্গ্যান থাকবে না, এগুলো কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্স অফ অ্যাডহেসিভ অর্গ্যান আচ্ছা এবং সাকার্স, এটা তাদের ইম্পর্ট্যান্ট যে মানে তারা হোস্টের মধ্যে থাকবে, ওকে লেগে থাকবে। ধর ও কোন তোর মাথায় কি থাকবে, হ্যাঁ চিপকে থাকবে কি না, চিপকে থাকার জন্য যে অ্যাডহেসিভ অর্গ্যান ওকে আঠার মতো যেটা হ্যাঁ ধর আটকে ধরবে, ওকে সেই অর্গ্যানটা তারা নিজেদের ক্ষেত্রে মজবুত করবে, ওকে। এবং লস অফ ডাইজেস্টিভ সিস্টেম তাদের দরকার নেই, কারণ তারা তো পাক করা খাবার পেয়ে যাচ্ছে, ওকে মেটাবলাইজ খাবার পেয়ে যাচ্ছে অলরেডি, বুঝতে পারলি। ধর পাকস্থলিতে তোর যে ব্যাকটেরিয়া আছে বা অন্ত্রে যে সব ব্যাকটেরিয়া, পাকস্থলিতে তো ব্যাকটেরিয়া থাকে না, কারণ সেখানে কি থাকে এসিএল থাকে ইয়ের মধ্যে, যদি বলি বৃহদান্ত্রের মধ্যে, ওকে কলনের মধ্যে ধর কী থাকে থাকে মাইক্রো অর্গানিজম থাকে, সেখানে যে ব্যাকটেরিয়া আছে, বুঝতে পারলি। তো অলরেডি সেই খাবারগুলো কী হচ্ছে ডাইজেস্টিভ হয়, ওকে। তো তাদের নিজস্ব ডাইজেস্টিভ অর্গ্যান থাকবে না, সেটা বলছে। এবং হাই রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি, তাদের রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি হাই হবে, ওকে। লস করে দেবে, হাই রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটিটা কী করবে, লস করবে, ওকে। তাহলে এখানে এই যে 4টা পয়েন্ট দিয়েছে ইম্পর্ট্যান্ট দিতে পারে, যে কোশ্চিন আসবে কি কি তারা নিজেদের অ্যাডাপ্টেস্ট করার জন্য কি কি হবে তাদের, ওকে। The life cycle of parasites are often complex, involving one or two intermediate hosts or vectors to facilitate parasitization of its primary host. আচ্ছা কিছু কিছু এর ক্ষেত্রে এই যে বলছে যে কোনো প্রাণীর ক্ষেত্রে যে ইন্টারমিডিয়েট দুটো হোস্ট থাকে ওর ভ্যাক্টরও থাকে, ওকে। যেমন এখানে হিউম্যান লিভার ফকের ক্ষেত্রে বলছে যকৃতের যে ফক, ওকে বুঝতে পারলি, এ নিমাটোড ট্রেমাটোড প্যারাসাইট যেটাকে বলা হয়, ওকে লিভার ফক ট্রিমাটোড প্যারাসাইট, এটা মনে রাখবি। এটুকু দিতে পারে যে ট্রিমাটোড প্যারাসাইটকে লিভার ফক, ওকে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড ডিপেন্ডস অন টু ইন্টারমিডিয়েট, এর দুটো ইন্টারমিডিয়েট হোস্ট আছে, কোথায় থাকে স্নেল, হ্যাঁ স্নেইলেও থাকতে পারে, স্নেইল, ওকে অ্যান্ড ফিশের মধ্যেও থাকে, ওকে দুটো হোস্টে থাকে। অ্যান্ড টু কমপ্লিট ইটস লাইফ সাইকেল কমপ্লিট করে। অ্যান্ড দ্য যেমন যে ম্যালেরিয়ার ক্ষেত্রে ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা, বুঝতে পারলি ম্যালেরিয়ার প্যারাসাইট কী মনে হয় জন্য, যে প্যারাসাইট হলো তোর প্রোটোজোয়াটা যেটা প্লাজমোডিয়াম ভাইভেক্স, তাই কি না, প্লাজমোডিয়াম ভাইভেক্স তার জীবন লাইফ সাইকেলটা কোথায় কমপ্লিট করে, নেক্সট পেজে চলে যাব। হ্যাঁ মস্কুইটো, তাই কি না, স্ত্রী অ্যানোফিলিস মস্কির দেহে করে কিছুটা, আবার মানুষের ক্ষেত্রে মানুষের বডিতে লাইফ সাইকেলটা কমপ্লিট করে, পড়েছি কি না আমরা তো পড়েছি কি না, তো সেটাই বলছে। মেজরিটি অফ দ্য প্যারাসাইটস হার্ম দ্য হোস্ট, বলছে প্যারাসাইটগুলো কি হোস্টের ক্ষতি করবে। দে মে রিডিউস দ্য সার্ভাইভাল, হ্যাঁ গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ দ্য হোস্ট অ্যান্ড রিডিউস ইটস পপুলেশন ডেন্সিটি। তাহলে হোস্টের এইভাবে ক্ষতি করে কি করতে পারে, সার্ভাইভাল ক্যাপাসিটি কমাতে পারে এবং গ্রোথ রিপ্রোডাকশন কমাতে পারে। হ্যাঁ এইভাবে পপুলেশন ডেন্সিটি ধীরে ধীরে কমে যাবে। দে মাইট রেন্ডার দ্য হোস্ট মোর ভালনারেবল টু প্রিডেশন বাই মেকিং ইট ফিজিক্যাল উইক। দরকার নেই এটা, এখানে চলে আসবি এর পরাতে।
নেক্সট প্যারাতে যে প্যারাসাইটস দ্যাট ফিট অন দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য হোস্ট অর্গানিজম আর কল্ড অ্যাক্টোপ্যারা। দেখ প্যারাসাইট কয় ধরনের হয়, দু ধরনের হয় সাধারণত, অ্যাক্টোপ্যারাসাইট আর হলো এন্ডোপ্যারাসাইট। ওকে, অ্যাক্টোপ্যারাসাইট কোনগুলো? অ্যাক্টোপ্যারাসাইট যেগুলো বডির বাইরে থাকে, বুঝতে পারলি? অ্যাক্টো মানে বাইরে, যেমন মাথায় উকুন আছে। ওকে, তো এই ধরনের যেগুলো প্যারাসাইট থাকে বডির বাইরে থাকে তাদের অ্যাক্টোপ্যারাসাইট। এখানে কি উদাহরণ দিয়েছে? যেমন লাইস, এই যে উকুন মানুষের মাথায়, ওকে মানুষের মধ্যে। তারপর টিকট, টিকট হচ্ছে কি বলবো, এটুলি, এটুলি হয় কি না গরু আর হলো ছাগলের মধ্যে থাকে। মেনি ম্যারাইন ফিশ। তারপর সামুদ্রিক মাছ পড়েছিলাম না অ্যাক্টোপ্যারাসাইট, যেটা হলো তোর সাইক্লোস্টোমাটা। ওকে, মনে আছে সাইক্লোস্টোমাটা? হ্যাঁ, অ্যাক্টোপ্যারাসাইট হিসেবে কাজ করেন। কোপেট, হ্যাঁ, কপপোটস অ্যান্ড কাসকুটা এ প্যারাসাইটিক প্লান্ট। এই যে কাসকুটা একটা প্যারাসাইটিক প্লান্ট দ্যাট ইজ কমনলি ফাউন্ড গ্রোয়িং অন দ্য হেজ প্লান্ট। হেজ প্লান্টের মধ্যে বড় হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট কাসকুটা। ওকে, হ্যাজ লস্ট ইটস ক্লোরোফিল অ্যান্ড লিভস ইন দ্য কোর্স অফ ইভলিউশন। তো কাসকুটার কোনো ক্লোরোফিল থাকে না, এটা কি করে অ্যাকচুয়ালি এই যে হেজ প্লান্ট অন্য প্লান্টটা থেকে হচ্ছে খাবারটা নেয়, বুঝতে পারলে, যেটাতে বড় হয়। ওকে, তো ইভলিউশনের সময় কি হচ্ছে পাতা আর হলো আর পাতাও নেই। ওকে, বুঝতে পারলি, ওই জন্য পাতা থাকে না, ক্লোরোফিলও থাকে না, এই জায়গাটা ইম্পর্টেন্ট খুব। ওকে, ইট ড্রাইভস ইটস নিউট্রিশন ফ্রম দ্য হোস্ট প্লান্ট হুইচ ইজ প্যারাসাইটিক। যে হ্যাঁ, নিউট্রিশন কোথা থেকে নেয়? হচ্ছে হোস্ট প্লান্ট থেকে নেয়। দ্য ফিমেল মস্কুইটো, মস্কুইটো স্ত্রী যে মশার কথা বলছে, ইজ নট কনসিডার এস এ প্যারাসাইট অল দো ইটস নিড টু আওয়ার ব্লাড ফর রিপ্রোডাকশন। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট যেটা বলছে যে ফিমেল মস্কুইটোটা কিন্তু প্যারাসাইট নয়। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু ভালো কোশ্চিন তৈরি করবে এবং ভালো ক্রিটিক্যাল কোশ্চিন তৈরি হতে পারে এইসব জায়গা থেকে। তারপর ইন কন্ট্রাস্ট, আচ্ছা অ্যান্ডোপ্যারাসাইট যেটা, এটা অ্যাক্টোপ্যারাসাইট সম্পর্কে ছিল এগুলো। অ্যান্ডোপ্যারাসাইট, অ্যান্ডোপ্যারাসাইট মানে যেসব হোস্টগুলো বডির ভিতরে থাকে, লিভিং ইনসাইড দ্য হোস্ট বডি, ডিফারেন্ট সাইজ, যেমন লিভার, কিডনি, লাংস, রেড ব্লাড সেলে। ওকে, লাইফ সাইকেল অফ এন্ডোপ্যারাসাইট আর মোর কমপ্লেক্স হয়। এন্ডোপ্যারাসাইটের যে লাইফ সাইকেলটা কমপ্লেক্স হয়, যেহেতু বডির ভিতরে থাকছে কি না, দে আর এক্সট্রিম স্পেশালাইজেশন, এক্সট্রিম স্পেশালাইজেশন থাকে। ওকে, তাদের বডির মধ্যে স্পেশাল পরিবর্তন হয়। ওকে, ভিতরে বেঁচে থাকার জন্য। দিয়ার মরফোলজিক্যাল অ্যান্ড অ্যানাটমিক্যাল ফিচার্স আর গ্রেটলি সিম্পলিফাইড হোয়াইল এমফাসাইজিং দিয়ার রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়াল। ওকে, আচ্ছা ব্রুট, এরপরে আরেকটা হলো প্যারাসাইটের এখানে আরেকটা টাইপ, ব্রুট প্যারাসাইটিজম। ব্রুট প্যারাসাইটিজমের কথা দেখা যায়, এটা বার্ডস, পাখিদের ক্ষেত্রে দেখা যায়। একটা ফ্যাসিনেটিং অদ্ভুতপূর্ণ ঘটনা, এক্সাম্পল অফ প্যারাসাইটিজম। এখানে কি হয় যে বার্ডস লেইং ইটস এগ ইন দ্য নেস্ট অফ ইটস হোস্ট, যে কিছু পাখি আছে যারা হচ্ছে অন্য পাখির ভাষাতে কি করে তাদের ডিম পারে। ওকে, অ্যান্ড অন্য পাখি সেই ডিমটাকে কি করে গরম দেয় এবং বাচ্চা হয়ে যায়। যেমন কোকিল কি করে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখ। আচ্ছা, ডিউরিং দ্য কোর্স অফ ইভলিউশন দ্য এগস অফ দ্য প্যারাসাইটস বার্ডস হ্যাভ ইভলভড টু রিজেম্বলস দ্য হোস্ট এগস size and color to reduce the chances of the host bird detecting the foreign eggs and ejecting them from the nest মানে দেখ এখানে বলছি যে এভলিউশনের, ওকে, অভিযোজনের সময়, এভলিউশনের, হ্যাঁ বুঝতে পারলি, ইভলিউশনের সময় হচ্ছে এই ঘটনাটা হয়েছে যে এগগুলো, ডিমগুলো কি হয়েছে, প্যারাসাইটিক যেই বার্ডটা তার ডিমগুলো অন্য যেই পাখির কথা বলছে তার ডিমের একই সাইজ হয় তাদের, এবং কালারটাও একই হয়। সেই জন্য যেটা হোস্ট বার্ড সেটা চিনতে পারে না ওই মানে বাইরের পাখিটার বা ডিমগুলোকে। সেই জন্য কী হচ্ছে, তার ভাষাতে সেই ডিমগুলো, পাখিটা ডিম পেড়ে চলে যায় এবং যেটা হোস্ট বার্ড সে বুঝতে পারে না, সেভাবে নিজের ডিম সেগুলোকেও গরম দেয় এবং হ্যাঁ বুঝতে পারলি, হ্যাচিং করে এবং ডিম ফুটে বাচ্চা হয়ে যায়। কিন্তু বাচ্চা যখন হয় তখন সে বুঝতে পারে যে এগুলো তো আমার বাচ্চা নয়। যেমন এটা ঘটনা কে করে, কয়েল। ওকে, কয়েল পাখি, কুকু। ওকে, কুকু কয়েল কি করে কাকের ভাষায়, ওকে, ক্রাউ ইন দ্য নেইবারহুড
পার্ক ডিউরিং ব্রিডিং সিজনে, ওকে, যেটা ব্রিডিং সিজন বাচ্চা দেওয়ার সময়, স্প্রিং টু সামারে, ওকে। কোকিল হচ্ছে কাকের ভাষায় গিয়ে ডিম পাড়ে। কোকিলের ডিম আর কাকের যে ডিম একই সাইজের হয় এবং কাক বুঝতে পারে না, সে কী করে নিজের ডিম ভেবেই সেগুলোকেও ওর ডিমের সঙ্গে ইয়ে করে, হ্যাঁ, হ্যাচ করে, ওকে, গরম দেয় এবং সেটা থেকে কী হচ্ছে বাচ্চা হওয়ার পরে সে বুঝতে পারে। তো এটা একটা কিসের উদাহরণ? ব্রুট প্যারাসিটিজমের উদাহরণ। শুধু উদাহরণ মনে রাখবি, ঘটনাটা বুঝতে পারলি, ইজি আছে এটা। কিন্তু এখানে সব থেকে একটু জিনিসগুলো উদাহরণ যেগুলো দিয়েছে অ্যাক্টোপ্যারাসাইটগুলো, ওকে, এই যে কাস্কুটা ভেরি ইম্পর্টেন্ট, এর কোনো ক্লোরোফিল থাকে না, ওকে, এবং লিপসও থাকে না এই কাস্কুটা প্ল্যান্টটা, অ্যাক্টোপ্যারাসাইট। হয়ে গেল। নেক্সট যে আমরা চলে যাব যেটা রিলেশনশিপ ইন্টারাকশান হলো কমেন্সালিজম। কমেন্সালিজমে কী হয়, দুটো প্রজাতির মধ্যে কী হবে, এ আর বি যদি হয়, একজন লাভ পাবে, ওকে, একজন লাভ পাবে, কিন্তু অন্যজনের কী হবে, লাভও হবে না ক্ষতিও হবে না, মানে জিরো। বুঝতে পারলি? দুটো প্রাণীর মধ্যে একজন তো লাভ নেবে অন্যের কাছ থেকে, কিন্তু অন্যের ক্ষতি করবে না, ওকে, তার লাভও করবে না। যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, জাস্ট আগেই বলে দিই, যখন ধর গরু বা ছাগল একটা কী হচ্ছে বন জঙ্গলে ধর বড় বড় ঘাস হয়েছে এক জায়গায়, ওকে, সেখানে হচ্ছে বা মাঠে যেখানে ঘাস হয়েছে সেখানে ঘাস খাচ্ছে। তো তার পিছনে দেখবি পাখিরা যায়। কেন পাখিরা যায় হচ্ছে সেখান থেকে ঘাস খাওয়ার সময় গরুটা, ওকে, ওই ইয়ে থেকে ঘাস ওই জায়গাটা থেকে কিছু প্রচুর পরিমাণে পোকাগুলো বের হয়, তখন পাখিটা সেই পোকাগুলোকে সহজে শিকার করতে পারে। এক্ষেত্রে দেখ, এটা গরুটার জন্য উপকার নিল, পাখিটা কিন্তু তার কোনো ক্ষতি করলো না, ওকে, এটা একটা কমন এক্সাম্পল। দেখ তারপর এখানে কী কী এক্সাম্পল দিয়েছে দেখ, এই যে কমেন্সালিজম ইন্টারাকশন, ওয়ান স্পিসিস বেনিফিট আদার ইজ নাইদার হার্ম নর বেনিফিট, ওকে, লাভও হবে না একজনের, লজও হবে না, ওকে। অর্কিড একটা উদাহরণ, এই যে অর্কিড যে একটা উদ্ভিদ প্লান্ট, এটা হলো এপিফাইট, কোথায়, ম্যাঙ্গো, ওকে, আম গাছের ডালে বড় হয়, ওকে। অ্যান্ড বার্নাকলস গ্রোয়িং অন দ্য, আরেকটা উদাহরণ হলো বার্নাকলস কোথায় গ্রোয়িং হয়, ওকে, ব্যাক অফ দ্য, পিছনে কার, হয়েল, ওকে, তিমির, ওকে, তিমির পিছনে হচ্ছে বড় হয়, বেনিফিট হয়েল নাইদার ম্যাঙ্গো ট্রি নর দ্য হয়েল, ওকে। আচ্ছা, এখানে ম্যাঙ্গো ট্রি, এই যে অর্কিড যে গাছটা, এটা আম গাছের উপর তো বড় হচ্ছে, কিন্তু সে আম গাছের কোনো ক্ষতি করে না, তার নিজস্ব ইয়ে থাকে, সব কিছু থাকে, ক্লোরোফিল থাকে, সে ফটোসিনথেসিস করে জাস্ট সেখানে ও আশ্রয় নিচ্ছে, ওকে, কোনো ক্ষতি করছে না আম গাছের। একইভাবে বার্নাকেলস, হ্যাঁ, এরা বড় হয় কোথায়, হয়েলে, ওকে, তিমিতে, হ্যাঁ, কিন্তু তার কোনো ক্ষতি করে না। ডেরাইভড এনি অ্যাপারেন্ট বেনিফিট, দ্য ক্যাটেল, এই যে ক্যাটেল, এখানে যে জিনিসটা বললাম আমি, ক্যাটেল আর্গিট অ্যান্ড গ্রেজিং ক্যাটেল আর্গিট হচ্ছে এই যে যেসব পাখিরা হচ্ছে পোকা খায়, ওকে, ক্যাটেল আর্গিট, ওকে, অ্যান্ড গ্রেজিং ক্যাটেল, যেসব গবাদি পশু যখন ঘাস খায়, ওর যে ক্লোজ অ্যাসোসিয়েশন আছে, একটা তাদের সম্পর্ক আছে। এ সাইট ইউ আর মোস্ট লাইকলি টু ক্যাচ ইফ ইউ লিভ ইন ফার্মড রুরাল এরিয়া, যদি বলছে যে তুমি যদি গ্রাম্য জায়গায়, ওকে, বসবাস করো, তাহলে তুমি এইসব দেখতে পাবে। ইন এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ কমেন্সালিজম, যেটা বললাম আমি, ওকে, যখন গরু ঘাস খাবে তখন তার পিছনে যে পাখিগুলো পোকা খাওয়ার জন্য যায় এবং পোকাগুলোকে সহজে ধরতে পারে। এই ক্ষেত্রে তোর গরুটার তারা কোনো ক্ষতি করে না, ওকে, কিন্তু নিজের লাভ হচ্ছে তাদের। দ্য অ্যারগেটস অলওয়েজ ফরেজ ক্লোজ টু হোয়ার the cattle are grazing because the cattle there move, strip up and flush out from the vegetation insect otherwise might too difficult for aggregate to find and catch। বলছে যে এটা, ওকে, গরুটা যদি ওখানে জঙ্গলের মধ্যে তো না হাঁটতো তাহলে কি হচ্ছে, পোকাগুলো তারা সহজে শিকার করতে পারতো না পাখিরা, ওটাই বলছে, ওকে। আচ্ছা, তাহলে এখানে কয়টা এক্সাম্পল আছে, 3টা এক্সাম্পল। আরেকটা অ্যানাদার এক্সাম্পল হলো কমেন্সালিজমটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে বেশি, প্রত্যেকটাই উদাহরণ মনে রাখতে হবে, ওকে। অ্যানাদার এক্সাম্পল ইজ কমেন্সালিজম ইজ ইন্টারাকশন বিটুইন, এটা আসছিল, ওকে, নিটে আই থিঙ্ক 17তে মনে হয়, ওকে। সি অ্যানিমন দ্যাট হ্যাজ স্টিংিং টেন্টিকলস অ্যান্ড দ্য ক্লাউন ফিশ দ্যাট লিভস অ্যামং দেম।
এই যে এটা আরেকটা উদাহরণ কমেন্সালিজমের, যে সি অ্যানিমন যে হচ্ছে প্রাণীটা, বুঝতে পারলি, সামুদ্রিক প্রাণী, তো এর কি থাকে, স্টিংিং বিষাক্ত হচ্ছে টেন্টিকলস থাকে, কর্ষিকা থাকে, বুঝতে পারলি, যেমন মাগুর মাছে থাকে কিনা সামনে, ওকে, টেন্টিকলস। অ্যান্ড দ্য ক্লাউন ফিশ দ্যাট লিভস অ্যামং দেম, ক্লাউন ফিশগুলো কী করে, এদের সঙ্গে থাকে, ওকে। দ্য ফিশ গেট প্রোটেকশন ফ্রম প্রিডেটরস হুইচ স্টে অ্যাওয়ে ফ্রম দ্য স্টিকিং টেন্টিকল, যেগুলো এগুলো হচ্ছে হুল দেয়, বুঝতে পারলি, এই যে এদের টেন্টিকলসগুলো থাকে কার, সি অ্যানিমনের, তো ওইগুলোতেই যে ক্লোন ফিশগুলো ছোটো ছোটো হয় মাছগুলো, তো ওগুলোতে গিয়ে এরা থাকে, তখন কি করে, যে ক্লোন ফিশ কী করে অন্য শিকারী প্রাণীর দ্বারা কী হচ্ছে বেঁচে যায়, রক্ষা পায়, কিন্তু তারা এই সি অ্যানিমনের কোনো ক্ষতি করে না, ওকে, তার জন্য তারা বেনিফিট পাচ্ছে, বুঝলি। তাহলে স্টে অ্যান্ড দেখ দ্য অ্যানিমন, সি অ্যানিমন ডাজ নট অ্যাপিয়ার টু ডেরাইভ এনি বেনিফিট, বলছে সি অ্যানিমন কোনো বেনিফিট পাচ্ছে না, ওকে, এনি বেনিফিট বাই হোস্টিং দ্য ক্লোন ফিশকে হোস্ট করছে তারা, ওকে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা কমেন্সালিজমের, তাহলে কমেন্সালিজমের 4টা এক্সাম্পল আছে, বুঝতে পারলি, কোনটা ইন্টারেকশনের কতগুলো এক্সাম্পল আছে একবারে বারবার পড়ে মাইন্ডে সেট করতে হবে, বুঝতে পারছিস। আমি বলবো এই জায়গাটা একটু টাফ আছে, কিন্তু এটা বারবার পড়তে হবে সেজন্য, আর এখান থেকে কোশ্চেন আসবে। মিউচুয়ালিজম, তারপর হলো মিউচুয়ালিজম, লাস্ট ইন্টারেকশন, ওকে। মিউচুয়ালিজম কী হচ্ছে, মিউচুয়ালিজম হচ্ছে দুজনেরই কী হবে, বেনিফিট হবে, দুটো স্পিসিস, দুটো প্রাণী একে অপরকে কী করবে, বেনিফিট করবে, ওকে, বেনিফিট দেবে, ওকে, উপকার করবে। দেখ, ইন্টারেকশন কনফার বেনিফিট বোথ ইন্টারেক্টিং স্পিসিস, লাইকেন, ওই যে আমরা যে দুটো সম্পর্কে পড়েছি না, লাইকেনস আর হলো মাইকোরাইজা। লাইকেন কি, লাইকেন হলো তোর ফাঙ্গি আর হলো এলগির মধ্যে যে অ্যাসোসিয়েশন, বুঝতে পারলি। দেখ, লাইকেনস আর যা মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ বিটুইন ফাঙ্গাস আর হলো ফটোসিনথেটিক যেগুলো এলগি, সালোকসংশ্লেষকারী এলগি, আর হলো কার মধ্যে, সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে, তো এটাকে বলা হয় লাইকেন, ওকে, একে অপরকে সাহায্য করে একই জায়গায় থাকে, ওকে। সিমিলারলি মাইকোরাইজা এজ এ অ্যাসোসিয়েশন বিটুইন কার মধ্যে, ফাঙ্গি, ওকে, ছত্রাক আর হলো হায়ার প্লান্ট, মানে উন্নত উদ্ভিদের যে মূলে কি করে এই ফাঙ্গিগুলো থাকে, এই ফাঙ্গিগুলো কি করে উদ্ভিদকে হচ্ছে তোর ফসফেট অ্যাবজর্পশন করে বাড়ায়, ফসফেট অ্যাবজর্পশন করে উদ্ভিদকে দেয়, ওকে, অ্যাবজর্ব করে। আর প্লান্ট কি করে, প্লান্ট হচ্ছে ফটোসিনথেসিস করছে, গ্লুকোজ কার্বোহাইড্রেট দিচ্ছে কাকে, মানে প্লান্ট থেকে কার্বোহাইড্রেট যে গ্লুকোজ খাবারটা পায় হচ্ছে ফাঙ্গি, তো একই অপরকে এইভাবে বেনিফিট করে, সহযোগিতা করে। দ্য ফাঙ্গি হেল্প দ্য প্লান্ট ইন দ্য অ্যাবজর্পশন অফ দ্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল, while the plant in the turn provides the fungi with energy yielding carbohydrates, এটাই বলছে, ওকে। প্লান্ট কি করে, এনার্জি ইল্ডিং, এই যে কার্বোহাইড্রেটস দেখাকে ফাঙ্গিকে, ওকে। এটা হলো মাইকোরাইজা, তো এটা বিভিন্ন জায়গায় অনেক চ্যাপ্টারে আছে কিন্তু লাইকেন আর মাইকোরাইজা রিলেশনশিপটা, ওকে। এই যে নিউট্রিশন যে সাইকেলে ওখানে পড়েছিলাম, বুঝতে পারলি, প্লান্ট নিউট্রিশনে। তারপর লাইকেন তো এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়া হয়েছে, তাই কি না। তারপর কি বলছে, দ্য মোস্ট spectacular and evolutionary fascinating example of mutualism are found in the plant-animal relationship. Plant needs to the help of animals for pollinating their flowers and dispersing their seeds. আচ্ছা, এখানে কি বলছে যে দেখ, ইভলিউশনের সময় ফ্যাসিনেটিং যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ প্লান্ট আর অ্যানিমেলের মধ্যে কী রিলেশন, অ্যাকচুয়ালি প্লান্টের যে পলিনেশন হয় কি না ফুলের, সেটা পলিনেশনটা কার দ্বারা হয়, বিভিন্ন প্রাণীর দ্বারা, ইনসেক্ট দ্বারা, ওকে, তাই না, বার্ড দ্বারা হয়, তো সেই জিনিসটা বলছে, সেই পলিনেশন চ্যাপ্টারে পড়েছি কি না প্লান্টের, সেটাই বলছে। অ্যানিমালস obviously have to be paid fees and for the service that plant expect from them. Okay, plants offer rewards or fees in the form of pollen and nectars for pollinators and juicy and nutrients fruits for seed dispersers. তো দেখ, এখানে দেখ যে বলছে যে পৃথিবীতে কিছু বলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এই ধরনের জিনিসটা প্লান্ট
প্লান্টের পলিনেশন হচ্ছে ফুলগুলোর পলিনেশন করাচ্ছে, ধর কোনো পতঙ্গ করাচ্ছে কি না, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আবার ইনসেক্টগুলো কী জন্য যায়, সেখান থেকে হচ্ছে যে তারা কী পায়, তারাও সেখান থেকে বেনিফিট পায়। কী পাচ্ছে বেনিফিট, তারা ফুল থেকে যেটা হচ্ছে তোর ইয়ে থাকে নেকটার, আর হলো ইয়ে থাকে কি না পলেন্স, ফ্লোরাল রিওয়ার্ডস যেগুলোকে বলি আমরা, ওকে। হ্যাঁ, পলেন আর নেকটার এবং যেটা জুসি কেন ইয়ে থাকে, ফ্লুইড থাকে এবং নিউট্রিশিয়াস ফ্রুট থাকে, যেটা তারা সেগুলো খাবার হিসাবে নেয় এবং সেটা যখনই গিয়ে পড়ে ফুলের মধ্যে, ওকে ওকে, তখন কি হচ্ছে পলিনেট হয়ে যায় ফুলগুলো, ওকে। তাহলে একে অপরে কী হচ্ছে এইভাবে উপকৃত হচ্ছে। অ্যান্ড বাট দ্য mutually beneficial system should also be safeguarded against cheaters. For example, animals that try to steal nectar without aiding in pollination. আচ্ছা, এখানে একটা বলছে যে কিন্তু বলছে যে কিছু কিছু প্রাণী আছে, ওকে, কেউ আবার চিট করতে পারে, ওকে, প্রতারণা করতে পারে। বলছে যে কেউ হচ্ছে কি ফুলকে পলিনেট না করে, ওকে, শুধু কি হচ্ছে ফুলের নেকটারটা, ওকে, যে নেকটার মানে কি বলছে অমৃত যেটা, ওকে, যেটা অ্যাকচুয়ালি ফুল থেকে যে পাওয়া যাবে, ওকে, বুঝতে পারলি, ওই যে অ্যাকচুয়ালি রসটা, বুঝতে পারলি, তো সেটা তো নিয়ে নেবে কিন্তু ফুলটাকে পলিনেট করবে না, তাহলে চিটিং করছে এটা বলছে। নাও ইউ ক্যান সি হোয়াই প্লান্ট অ্যানিম্যাল ইন্টারেকশনস অফেন ইনভলভ co-evolution of the mutualistics, that is the evolution of the flower and its pollinator species are tightly linked with one another. বলছে যে এরা কো-এভলভড হয়, ওকে, একই সঙ্গে হ্যাঁ থাকে, হ্যাঁ, এবং একে অপরের মধ্যে যে রিলেশনটা আছে অনেক প্রজাতির ক্ষেত্রে একে অপরকে ছাড়া থাকতে পারে না, ওকে, মানে একে অপরকে ছাড়া তাদের কাজ সম্পূর্ণ হবে না, ওকে। ইন মেনি স্পিসিসে, যেখানে কে বলছে যেন পিক ডুমুর যেটা, ওকে, এটা উদাহরণ ছিল প্লান্টের যে ফ্লাওয়ারিং প্লান্ট চ্যাপ্টারে, ওকে। পিক স্পিসিস ট্রিস আর দেয়ার ইজ এ টাইট 1-to-1 রিলেশনশিপ, সো ভেরি ইম্পর্টেন্ট। এটা এইটুকু লাইন দিতে পারে যে 1-to-1 রিলেশনশিপ দেখা যায় কার ক্ষেত্রে, যে ডুমুর ফল, ওকে, উইথ পলিনেটর, তার জন্য যে ওয়াস্প বলতা যেটা, ওকে, পিক আর হলো ওয়াস্পের মধ্যে, ওকে। ইট মিনস দ্যাট এ গিভেন পিক স্পিসিস ক্যান বি pollinated only by its partner wasp species and no other species, ওকে। পিক যে আছে কিনা ডুমুর ফল, সেটা শুধুমাত্র এই যে ওয়াস্প বলতার মাধ্যমেই কি হবে পলিনেট হবে, বুঝতে পারলি। বলতা পোকাগুলো যখন সেখানে গিয়ে পড়বে ডুমুর ফলে, সেখানে গিয়ে তারা হচ্ছে কি করে তাদের ডিমগুলো ছেড়ে দেয়, ওকে। ডিমগুলো ওখানে বড় হয় এবং ডিমগুলো বড় হয় যখন, ওকে, তখন ওখান থেকে ওই লার্ভাগুলো ওখান থেকে খাবার পায়, ওই যে যেটা ফলটা থাকে কি না, ফলটা ধীরে ধীরে বড় হচ্ছে, ওটা থেকে খাবার পাচ্ছে, এবং যখনই বলতাটা ওখান থেকে পড়ে অন্য ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, বুঝতে পারলি, একটা ডুমুর ফুলের মধ্যে, সে তার কিছু পলিনেট হয়ে যাচ্ছে, ওকে। এই যে ফিমেল ওয়াশ কী বলছে, যে স্ত্রী যে ওয়াশ ইউসেস দ্য ফ্রুট নট অনলি অ্যাজ অ্যান ওভিপোজিশন বলছে এগগুলোকে ওখানে দিয়ে দেয়, ডিমগুলোকে লেইং সাইড হিসেবে ব্যবহার করে, অ্যান্ড ইউজ দ্য ডেভেলপিং সিড, যে বড় যে হচ্ছে যে সিডগুলো বীজগুলো উইথিন দ্য ফ্রুট ফলের মধ্যে, ওকে, ফর নারিশিং, ওকে, নারিশিং দেয়, যে লার্ভাগুলোকে কী করছে পুষ্টি দেয়, ওকে। অ্যান্ড দ্য ওয়াশ পলিনেটর দ্য পিক ইনফ্লোরেসেন্স হোয়াইল সার্চিং ফর সুইটেবল egg laying sites, okay. In return for the favor of pollination, the pick offers the wasp some of its developing seeds as a food for the developing wasp larva, okay. তো ওটাই বলছে, বুঝতে পারলি। তারপর দেখ, তারপরে টপিকে কী বলছে, আর একটা উদাহরণ দিয়েছে অর্কিডস, ওকে। অর্কিড গাছে যে অর্কিডসের ফল শো এজ এ বিওয়েল্ডারিং, অর্কিডসের যে ফুল হয়, ওকে, ডাইভার্সিটি অফ ফ্লাওয়ার প্যাটার্নস, মেনি অফ হুইচ হ্যাভ ইভলভ টু অ্যাট্রাক্ট দ্য রাইট পলিনেটরস ইনসেক্ট বি অ্যান্ড বাম্বলস বি, ওকে। বি মৌমাছি, আর এটাও একটা মৌমাছি এক ধরনের, তো এদের দ্বারা পলিনেট হয় অর্কিডস, ওকে। এই যে আশ্চর্যপূর্ণ একটা ডাইভার্সিটি বৈচিত্র্যতা দেখা যায় এখানে, বি ওয়েল্ডারিং মানে আশ্চর্যপূর্ণ, ওকে, আশ্চর্যজনক বৈচিত্র্যতা, কেমন
কেন আশ্চর্যজনক বলেছে যে ইনশিওর গ্যারান্টিড পলিনেশন বাই ইট, নট অল অর্কিড অফার্স রিওয়ার্ডস। বলছে যে অর্কিডস কী করে, এখানে আবার উদ্ভিদটা বলতে পারি যে ইয়ে করছে, চিট করছে একটু। ওকে, কেমন চিটিং করছে যে নট অল অর্কিডস ফুলগুলো কী হয়েছে অফার্স, নট অল অর্কিডস অফার রিওয়ার্ডস অফার করে না। ওকে, নেক্টার অ্যান্ড পলেন গ্রেইন। ওকে, দ্য মেডিটেরিয়ান অর্কিডস, হ্যাঁ, অফিরাস, হ্যাঁ, অফরিস, মেডিটেরিয়ান একটা অর্কিডসের, হ্যাঁ, স্পিসিস প্রজাতি, বুঝতে পারলি, মনে রাখতে হবে। মেডিটেরিয়ান অর্কিডস এমপ্লয়েস সেক্সুয়াল ডিসাইড মানে যৌনগত যে একটা কী করেছে, চিট করে। ওকে, চিটিং করে, কেমন সেক্সুয়াল ডিসাইড, এই ভাষাটা, এটাকে এখানে কথাটা মনে রাখতে হবে। টু গেট পলিনেশন ডান বাই স্পিসিস অফ বি, ওয়ান পেটাল অফ ইটস ফ্লাওয়ার বিয়ার্স অ্যান আনক্যানি রিজেম্বলস টু দ্য ফিমেল অফ দ্য বি ইন সাইজ। তো এই যে এখানে ফুলটা দেখতে পাচ্ছি যে অর্কিডের যে ফুল, মানে এটা এমন করে অর্কিড ফুলটা, গাছটা কী করে, ফুলটা সে তার একটা পেটালকে এখানে কোশ্চিন দিতে পারে, কী কী দিবে, এই যে কথায় হয় অ্যাকচুয়ালি পেটালটাকে কী করবে, ওই যে পেটাল, গাছ ফুলের যে পেটালটা হচ্ছে একটা ফিমেল বিয়ের মতো হয়ে থাকবে। ওকে, মানে পুরুষ মৌমাছির মতো না, সরি, স্ত্রী মৌমাছির মতো হচ্ছে আকার ধারণ করবে পেটালটা। আর পুরুষ মৌমাছিটা বিটা ভাববে যে ওটা হচ্ছে স্ত্রী মৌমাছি ভাববে। ওকে, সে বুঝতে পারবে না, সে গিয়ে কি করবে অ্যাকচুয়ালি সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য সেখানে গিয়ে বসবে। ওকে, সে ভাববে তার যে সেক্সুয়াল এখানে হয়ে গেছে। ওকে, সে যে কপুলেশন, সে ভাববে কি, সে তো বুঝতে পারে না। ওকে, সে ভাবছে যে সে কপুলেশন করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে, এই জন্য বলছে যে সেক্সুয়াল ডিসাইড বলছে। ওকে, তো এই যে দ্য মেল বি, এই যে তখন মেল বিটা যে পুরুষ মৌমাছিটা কী হবে, অ্যাট্রাক্ট হবে ওটাকে দেখে, সে ভাববে যে এটা স্ত্রী মৌমাছি। দ্য মেল বি যে অ্যাট্রাক্ট হোয়াট ইট পারসিভস অ্যাজ এ ফিমেল হিসাবে নেবে, অ্যান্ড এটাকে বলছে সিউডো কপুলেটস। ওকে, ছদ্ম মানে ভুল। ওকে, বুঝতে পারলি, নকল, কপুলেশন, সঙ্গম। ওকে, উইথ দ্য ফ্লাওয়ারের সঙ্গে কী করবে, তখন যখনই এখানে পড়বে কি না পেটালসের মধ্যে, তখন এই রেণুগুলো ঝরে পড়বে, বুঝতে পারলি, হ্যাঁ, অ্যান্ড ফ্লাওয়ার অ্যান্ড ডিউরিং দ্য প্রসেস ইজ ডাস্টেড উইথ পলেন ফ্রম দ্য ফ্লাওয়ার। ওকে, পলেন থেকে কী হচ্ছে, ফ্লাওয়ারে পড়ে যাবে ডাস্টগুলো, ধুলোগুলো, রেণুগুলো। অন হোয়েন দিস বি, ওকে, ওর মাথায় পড়বে কি না। ওকে, যখনই এই বিটা আবার, হ্যাঁ, সাম বি সিউডো কপুলেটস উইথ অ্যানাদার ফ্লাওয়ার, যখন এই ইয়েটা আবার অন্য একটা ফ্লাওয়ারে গিয়ে বসবে। ওকে, অন্য ফ্লাওয়ারের হচ্ছে পেটালে গিয়ে বসবে, সেখানে কী হচ্ছে, সেখানে রেণুগুলো মিলিত হয়ে যাবে। ওকে, এই ট্রান্সফার পলেন টু ইট অ্যান্ড দাস, তো এইভাবে কী হচ্ছে, ওই পলিনেশন হয়ে যাবে। সো ভেরি একটা, এটা তোর ইন্টারেস্টিং এখানে দিয়েছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারলি, কার ক্ষেত্রে হচ্ছে, এটা অর্কিডের ক্ষেত্রে হচ্ছে। এখানে 3-4টা কোশ্চেন হতে পারে, মেডিটেরিয়ান অর্কিডস। দেখ তারপর কি বলছে, তো বলছে দে পলিনেটস দ্য ফ্লাওয়ার, হ্যাঁ, পলিনেটস হয়ে যায় এভাবে। হ্যার ইউ সিন হাউ কোএভলিউশন অপারেটস, ইফ দ্য ফিমেল বিস কালার প্যাটার্ন চেঞ্জ even slightly for any reasons during evolution, pollination success will be reduced unless the orchid's flower co-evolve to maintain the resemblance of its petal to the female bee. তো বলছে যে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যদি ফুলটা কি করে, নিজেকে ইভলভ না করে, কো-ইভলভ বলতে বুঝতে পারলি কী বোঝাচ্ছে, কো-ইভলভ কথাটা বারবার ইউজ হয়েছে, মানে যদি কোনো পুরুষ মৌমাছিটার পরিবর্তন হয় পরিবেশের সঙ্গে, তাই কি না, হতে পারে 100 বছর 200 বছর পরেও একটা সময়ের সঙ্গে পরিবর্তন হবে কি না। তো সেটার ক্ষেত্রে কি হচ্ছে, নিজে যে অর্কিডের যে ফুলের যে পেটালটা, সেটাকেও কি করতে হবে, তার মতো নিজেকে চেঞ্জ করতে হবে, যেন ফিমেল বি মৌমাছির মতো চেঞ্জ করতে হবে, তবে কী হবে, সেটা ঠিক থাকবে। ওকে, নাহলে এখানে বলছে এটা কমে যেতে পারে ধীরে ধীরে।
সো এটা ছিল, ওকে, বুঝতে পারছিস আশা করছি, ওকে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা যে উদাহরণগুলো আলোচনা করা হলো এগুলো কিন্তু মনে রাখতে হবে, কোনো উপায় নেই, এবং ইন্টারেস্টিং আছে, একটু কনসেপচুয়াল আছে, বুঝতে পারলি। এখানে কিন্তু এটা অনেকবার কোশ্চেন আসছে, হচ্ছে সিউডো কপুলেশন যে ঘটনাটা দেখা যাচ্ছে কার কার মধ্যে, তাহলে এটা হলো তোর হচ্ছে বি আর হলো বাম্বল বিস অর্কিডসের মধ্যে, ওকে। সেক্সুয়াল ডিসিট এই টার্মটা দিতে পারে। তারপর মেডিটেরিয়ান অর্কিডসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ওকে। তারপর হলো ওয়াশ বলতা আর হলো পিকের মধ্যে যেটা, হ্যাঁ, মিউচুয়ালিজম হচ্ছে। তারপর এখানে কি কি পড়লাম আমরা, তারপর হলো তোর লাইকেন্স, মাইকোরাইজা। তো দেখ এখানে মেইনলি যদি বলি 4টা এক্সাম্পল, ওকে, অর্কিডসের, তারপর হলো ডুমুর আর হলো বলতার ক্ষেত্রে, তারপর তোর ফাঙ্গি আর হলো ক্ষেত্রে হায়ার প্লান্টস, রুটস অফ হায়ার প্লান্টসের মধ্যে রিলেশন যেটা মাইক্রোরাইজা, তারপর হলো লাইকেন্স, মেনলি এই 4টা রিলেশন, ওকে, বুঝতে পারলি। মিউচুয়ালিজমের 4টা আছে, কমেন্সালিজমের 4টা আছে, ওকে। তাহলে এগুলো খুব সুন্দরভাবে পড়ে নে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস কর। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, ওকে। যদি নতুন কোনো স্টুডেন্টস এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের কাছে, যারা নিট পরীক্ষা দেবে এবং যারা নিটের জন্য ভবিষ্যতে প্রস্তুতি নিতে চায়, ওকে, ভালোভাবে, ওকে। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তাদের উপকারে আসবে এবং তোমরা এই ভিডিওটা থেকে বেনিফিট পাচ্ছ ভালোভাবে, ওকে, আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখলে ভিডিওগুলো অবশ্যই, হ্যাঁ, বেনিফিট পাবে, ওকে। এবং এনসিইআরটি তোমাদের সঙ্গে যদি থাকে তবে বুঝতে পারবে, আমি যেভাবে ধরে ধরে এইভাবে বলছি এনসিইআরটিটা বের করে এই লাইন বাই লাইন তোমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুসময়, অরিজিৎ আর সৌরভ, তোরা ভালোভাবে পড়, ওকে। তাহলে আর এই যে 3টে চ্যাপ্টার হয়ে গেল, আর নেক্সট একটা চ্যাপ্টার বাকি আছে, ওটা চ্যাপ্টার শেষ করব, তাহলে আমাদের অনেক সিলেবাস শেষ হয়ে যাবে, ওকে। সো থ্যাংক ইউ।